হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো দেখো, মেলা থেকে আমি যে ফুলটা কিনে এনেছিলাম, সেটা আমি এখন জানলার পাশে লাগিয়ে দিয়েছি। ওই যে পর্দার যে পাইপটা, সেটাতে আমি লাগিয়ে দিয়েছি। তো কোন দিকে ভালো লাগছে বুঝতে পারছি না, ডান দিকে ভালো লাগছে না বাঁ দিকে ভালো লাগছে। তো আমি একবার ডান দিকে লাগাচ্ছি, একবার বাঁ দিকে লাগাচ্ছি। তো যাই হোক, দেখো এখন দিনটা কীরকম করে আছে। এখন বাজে সকাল 11টা। আর এদিকে দেখো, মাঠে অনেকগুলো বক দেখতে পাচ্ছি আমি। তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু বকগুলো, অনেকগুলো বক আছে, ওগুলোকে দেখে আমি ভিডিওটা করলাম। আর দেখো, ছাগলটা ঘাস কাটছিল মনে হয়। তো সবাই সবাইকার কাজ করছে, আমি আমার কাজ করছি। তো আজ আমি এই ভিডিওটা যেদিনকার, সেদিন হচ্ছে আমি মায়ের সঙ্গে বাজার মানে যাওয়ার কথা ছিল আর কি। মানে বাজারে গিয়েছিলাম আর কি। তো তার সেদিনকার সকালবেলাটা। তো দেখো, আমাদের এখন বাগান বাড়িতে অনেক রকমের শাক হয়েছে। এখানে পালং শাক হয়েছে, মূলা শাক হয়েছে, অনেকগুলো মূলা শাক। আর মূলা শাকগুলো কী করেছে, মানে অনেক মানে কি বলবো, একটু ছেড়ে ছেড়ে লাগাতে হতো, কিন্তু অনেক গায়ে গায়ে লাগানো হয়ে গেছে বলে মূলা শাকগুলো ভাজায় খাওয়া হচ্ছে, মূলা ধরছে না। তো ওই জন্য আর কি তুলে তুলে ভাজায় খাওয়া হচ্ছে। আর এদিকে পালং শাকও অনেকগুলো ধরেছে। তো পালং শাক এই শীতকাল, মানে শীতকালের সিজনে তো পালং শাক, মানে কি বলবো, পালং শাকের একটা তরকারি। পালং শাক, ফুলকপি, বাঁধাকপি এইসবই তরকারি শীতকালে। আর ফুলকপি বাঁধাকপি মানেই পেটের গন্ডগোল, পেটের সমস্যা। তো যাই হোক, দেখো এখন আমি বিকালবেলাতে তারপর মায়ের সঙ্গে বেরিয়ে গেছিলাম, মানে চলে এসেছিলাম বাজার। তো বাজারে কার্তিক পূজার জন্য আমি বাজার করতে এসেছিলাম মায়ের সাথে। তো এই দেখো, এখানে আমি দাঁড়ালাম। অনেকগুলো মজা, টুপি, অনেক কিছু ছিল, স্টল ছিল, চাদর ছিল, অনেক কিছু ছিল। দিয়ে আমি আমার বরের জন্য একটা কানটুপি কিনলাম আর দুটো মজা কিনলাম। আর হ্যাঁ, আমার জন্য দুটো মজা কিনেছি, কারণ ঠান্ডা তো পড়েই, মানে যাচ্ছে, ওই জন্য পড়েই গেছে। তো এখন ভিডিও তোমাদের পোস্ট করছি, তো এখন তো ঠান্ডা পড়েই গেছে। আর যখন কার্তিক পূজা আগেটাতে, তখন অতটাও পড়েনি, মানে হালকা হালকা পড়ছিল আর কি। তো ওই জন্য আর কি ঠান্ডার জন্য আমি মজা কিনেই দিয়েছিলাম। তারপর দেখো, এখন হাঁটতে হাঁটতে মায়ের সঙ্গে এখন চলে এলাম দশকর্মা দোকানে। ওইখানে আর কি কার্তিক পুজোর জন্য সব জিনিসগুলো কেনাকাটি করলাম, সব কিছু যা যা লাগে। তারপরে ওখান থেকে চলে গেছিলাম, একটু বাজার দিয়ে ঘুরছিলাম। হ্যাঁ, তারপর ওখান থেকে চলে এলাম, আবার হাঁটতে হাঁটতে ব্যাক করে চলে এলাম। এখন খাবো পাওভাজি। তো আমাদের এখানে এটাকে পাওভাজি বলে, তোমাদের কাছে কী বলে জানাবে, কারণ সব খাবারের নাম সবখানে একরকম নয়। দেখো, গরম গরম পাওভাজি এখন আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। তো খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আমার পাওভাজি খেতে খুব ভালো লাগে। তো বাজারে এলে পাওভাজি, না হলে চাউমিন, আর না হলে ঘুগনি। তো পাওভাজিটা খেতে তো দারুণ ছিল। তারপর আমি দুটো পকোড়া নিয়েছিলাম ওখান থেকে, কিন্তু পকোড়াগুলো অতটা ভালো লাগেনি। তারপরে চলে এলাম এই যে দেখো, আমাদের বাঁকুড়ার বিখ্যাত গৌরাম পালের ঘুগনি খেতে। তো মা আর আমি ঘুগনি খেতে, আর মা দেখো, মার কী অভ্যাস বলো তো, মানে যেখানেই হোক, বাজার যেখানেই হোক, মা যায়, মানে মায়ের সঙ্গে গেলে আর কি, মায়ের খাবার থেকে মা আমাকে তুলে তুলে দিয়ে দেয়। আর মারা না এরকমই হয়, নিজেরা না খেয়ে পরে ছেলে মেয়েদের জন্য রেখে দেয়, ছেলে মেয়েদেরকেই, মানে ছেলে মেয়েরা খেলে মাদের খাওয়া হয়ে যায়। আমি তখন মা হইনি, তো আমার মাকে দেখেছি। তো আমি যেখানেই যাই না, মায়ের সঙ্গে গেলে যদি কোনো কিছু খাবার খাই, খাবারটা যদি শেষ হয়ে যায়, মায়ের খাবারটাতে খাবারটা দিয়ে দেয়। তো যাই হোক, তারপর দেখো, গুড়ামপালের ঘুগনি খেয়ে পরে ঘর চলে এসেছিলাম টোটো ধরে পরে। তখন আর ভিডিওটা করা হয়নি। যে হিসাবে আমি বসেছিলাম, তো নিশা খরগোশটাকে এনে পরে আমাকে দিল। আর এ না অনেক ছোটো, এইটুকু, ভিডিওতে অনেক বড় লাগছে, কিন্তু সামনে থেকে অনেক ছোট বাচ্চা খরগোশ, মানে এই হয়েছে আর কি, ওটা জমজ হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। ওর দাদাও আছে, ও একটু বড়। আর এই না খুব কিউট, আমার দেখে খুব ভালো লাগে। ওই জন্য একটু আদর করে দিচ্ছিলাম। দেখো, চুপচাপ বসে আছে, নড়েওনি চড়েওনি। তো ওদের বেশ ভালোই লাগছে, আরাম লাগছিল। তো চলো, যাই হোক, এখন সেদিনকে তো রাত হয়ে গিয়েছিল। তো মানে খাওয়া দাওয়া করে এখন রাত্রের বেলায় পুরো ঘুম দিয়ে দিয়েছিলাম। তো চলো, আজকের মতো টাটা। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। তো চলো, সবাই ভালো থাকবে, বাই।